সম্প্রতি সীমান্ত উত্তেজনার মধ্যেই ভারতীয় বাহিনীর উপর এক চমকপ্রদ পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। তবে আশ্চর্যের বিষয়, এই আঘাত হানতে পাকিস্তান সেনাকে ভারতের ভূখণ্ডে প্রবেশই করতে হয়নি। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ইউনিট দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপতিত করেছে। ভারতের জম্মু কাশ্মীরের আখুর, রামবান ও বামপুর অঞ্চলে পড়েছে এসব যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। ভারতীয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার প্রথম প্রহরে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে এটি ছিল একটি প্রতিরোধমূলক পাল্টা আক্রমণ। এই হামলায় বিধ্বস্ত হয়েছে ফ্রান্সের তৈরি 3টি রাফাল, রাশিয়ার একটি সুখোই এবং একটি মিগ যুদ্ধবিমান। মোদির বাহিনী একসঙ্গে 5টি যুদ্ধবিমান হারিয়ে পড়েছে চরম বিড়ম্বনায়। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে এমন ঘটনা নজিরবিহীন। পাকিস্তান দাবি করছে তারা নিজেদের আকাশসীমা থেকেই এই হামলা পরিচালনা করেছে। ভারতীয় কোনো যুদ্ধবিমানকে তাদের মাটিতে প্রবেশই করতে দেয়নি। পাকিস্তানের হাতে থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ও মিসাইল এখন আলোচনার কেন্দ্রে। ফাতাহ রকেট আর্টিলারি, আবদালি, শাহিন, আবাবিল ও বাবুরের মতো স্বল্প থেকে দূরপাল্লার মিসাইল পাকিস্তানের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে PL-5 ও PL-9 টাইপের গাইডেড মিসাইলের ব্যবহার, যা লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে ধ্বংস করতে সক্ষম। পাকিস্তানের ISPR জানিয়েছে এটি শুধু একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া। ভারতের কোনো ভুল ধারণা থাকলে সেটি খুব দ্রুত গুড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। পাক সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেছেন, আমরা শহীদ হতে ভয় পাই না, দেশ রক্ষাই আমাদের ধর্ম। এই ঘটনার পর ভারতীয় প্রতিরক্ষা মহলে তৈরি হয়েছে এক চরম অস্থিরতা। পশ্চিমা প্রযুক্তি নির্ভর যুদ্ধবিমান যখন পাকিস্তানের মিসাইলের কাছে অকার্যকর হয়ে পড়ে, তখন প্রশ্ন ওঠে সামরিক কৌশলে কে এগিয়ে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।